নমস্কার, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। সকলকে হ্যাপি নিউ ইয়ার, ভালো কাটান এই বছরটা। অবশ্যই শুভ নববর্ষ ইংরাজির। এবং নতুন অনুষ্ঠান প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25 জনপ্রিয়তম আমাদের জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান থাকবে লাইভ। লাইভ মানেই তো আপনাদের মুখে হাসি, কারণ আপনারা লাইভে নিজের সম্বন্ধে জানতে পারেন। আপনারা লাইভে অংশগ্রহণ করবেন। আমাদের স্টুডিওর নাম্বার চলে এসছে, টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি নাম্বারে আপনারা ফোন করবেন। আর পার্সোনাল নাম্বারটা কিন্তু আমরা রেড বক্সে দিয়ে দিয়েছি। লাল বক্সে পার্সোনাল নাম্বার, যেটি অনুষ্ঠানের পর আপনাদের জন্য খোলা থাকবে। কন্ট্যাক্ট করবেন, অনলাইন বুকিং, চেম্বার বুকিং। এবং আপনারা জানেন এই মানুষটি কিন্তু 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করেন। এটা আমি অনুষ্ঠান চলাকালীন বারবার বলবো, কেননা যার এতটা কনফিডেন্স, সে কিন্তু এমনি এমনি কাজ হাতে নেবেন না। তিনি জানেন কাজটা আমি করে দেবই দেব। আর যদি একজন 100 জনের মধ্যে বলেন এসে যে কাজ হয়নি, তিনিও বুঝবেন যে আদৌ হলো কি হলো না। যদি বাই চান্স না হয়, তার টাকাটা সম্পূর্ণ ফেরত দেন। এরকম ভাবে তিনি জ্যোতিষ করে আসছেন বহু বছর ধরে, এবং বহু মানুষ উপকৃত। আপনারা যারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকলে খুব ভালো। সরাসরি নাম্বারে ফোন করুন, আমাদের সঙ্গে কথা হবে আপনাদের। আর যাদের বাই চান্স যদি ডেট অফ বার্থ না থাকে, অনেকে বলেন বাংলায় আছে ইংরাজি নেই, তারাও হতাশ হবেন না, নিরাশ হবেন না। তাদের জন্য সংখ্যা দিয়ে বিচার করে দেবেন তিনি। 1 থেকে 9-এর মধ্যে দুটো সংখ্যা আপনাদের বলতে হবে। পার্সোনাল নাম্বারও লিখে রাখুন। উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে জনপ্রিয়তার অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলায়, এবং সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, এবং অনুষ্ঠানটা পরে থাকবেও ফেসবুকে, ইউটিউবে বারবার দেখতে পারবেন আপনারা। অবশ্যই উপস্থিত বেতাল ও মশান সিদ্ধ অঘরী তান্ত্রিক তিনি শ্রী বর্ণব শাস্ত্রী। নমস্কার, স্বাগত। নমস্কার সবাইকে, 2025-এর শুভেচ্ছা জানাই। আশা করি 2024 সালে আমাদের যে প্রতিবন্ধকতার মাধ্যমে আমরা সকলে কাটিয়েছি, 2025 অনেক ভালো কাটাবো। আরো ভালোভাবে মানুষকে আমরা পরিষেবা দেবো। তাছাড়াও 2024-এ 80 থেকে 90% মানুষ প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু তুলনামূলকভাবে ফল কিন্তু পাননি। তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, কারণ রাশিফল মেষ থেকে মীন পর্যন্ত সবাই দিয়েছে। নতুন করে আমার মনে হয় যে রাশিফল দিয়ে আপনাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে 2-3টে কথা বলবো। 2024-25-এর তুলনায় ওভারঅল অনেক ভালো কাটবে, কিন্তু সতর্ক থাকতে হবে। অকারণে মাথা গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। 2 নম্বর, হাড় ভেঙে যাওয়া, চোট লাগা, মুচকে যাওয়া, রক্তপাত, ওভারঅল কিন্তু রাশিগুলোর মধ্যে এই সমস্যাটা কিন্তু দেখা যাবে। আচ্ছা, আরো একটা সমস্যা যেটা আপনাদেরকে দেখা যেতে পারে, সেটা হচ্ছে কাজের মধ্যে এনার্জি লস। সপ্তাহ 7 দিনের মধ্যে 5 দিন হয়তো খুব ভালো কাজ করলেন, 2 দিন দেখা যাবে এত ক্লান্ত হয়ে যাচ্ছেন, সেই একটা দিন কাজ করা বা 2টো দিন ঘরে থেকেও রেস্ট নিলেও যেন মনে হচ্ছে আমি আর পাচ্ছি না। এই সমস্যাগুলোটা কিন্তু আপনাদের জীবনে থাকবে ওভারঅল। আচ্ছা, ফোন নেব কি? ফোন আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ফোন নিন। সবাই তো কেমন যাবে রাশি জানতে চান। আমি আজকে শ্রী বর্ণব শাস্ত্রীর কাছে জানবো একটু ভারতবর্ষর কিরকম যেতে চলেছে এই 2025। আচ্ছা, তার আগে ফোনে কেউ আছেন একটু দেখে নি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন, কোথা থেকে কে বলছেন? বলছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে। কার জন্য জানবেন? কার জন্য? আচ্ছা, ছেলের নাম, জন্ম তারিখটা বলুন। ছেলের নাম আর জন্ম তারিখ। ছেলের নাম মিলন প্রধান, আর জন্ম তারিখ হচ্ছে 24/3/2006। 24/3/2006। 2006। হ্যাঁ, সময়টা একটু বলুন। সময়টা আপনার ওই সন্ধ্যা 8:25 এরকম। সন্ধ্যা 8:25। হ্যাঁ। আচ্ছা, মুর্শিদাবাদেই জন্ম, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, শুনুন। আচ্ছা, আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন 24/3/2006, হ্যাঁ, রাতের বেলা 8:25 মুর্শিদাবাদ, ঠিক আছে? আচ্ছা, এই ডেট অফ বার্থ অনুযায়ী যে রাশি লগ্নটা এখানে আমি পাচ্ছি, সেটা হচ্ছে তুলা লগ্ন এবং মকর রাশি। এটা কি আপনি জানেন?
তুলা লগ্ন মকর রাশি আপনার ছেলে, জানেন তো? না ঠিক জানি না, এগুলো এখনো জানি না। এবার লিখে রাখুন। আচ্ছা, এটা কিন্তু লিখে রাখবেন। লিখে রাখবেন এবার। তুলা তুলা রাশি লগ্ন, মকর, হ্যাঁ, তুলা রাশি, তুলা লগ্ন মকর রাশি, তুলা লগ্ন মকর এটা রাশি। কিন্তু লিখে রাখবেন। আচ্ছা, সেকেন্ড যেটা আমি এখানে ছকের মধ্যে দেখতে পাচ্ছি, বর্তমান যে হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। এখানে বর্তমান যে সময়টা আমি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু মঙ্গলের দশা এবং শুক্রের অন্তর্দশা এবং শনির প্রত্যন্তর্দশা চলছে। এই দশা অন্তর্দশা নিরিখে যেটা দেখা যাচ্ছে, যেটা পাচ্ছি সেটা কিন্তু লেখাপড়ার জায়গাটা কিন্তু একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলবে। আশাজনক ফল পাবে না, মারাত্মকভাবে জেদ করবে এবং শখ শৌখিনের দিকে প্রচুর পরিমাণে টাকা পয়সা কিন্তু খরচা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এবার বলুন ঠিক না ভুল বললাম? হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটা তিনটে কথাই ঠিক তো? মানে লেখাপড়া একটু প্রবলেম, শখ শৌখিনতার দিকে একটু বেশি টাকা পয়সা খরচা করার হ্যাঁ। একটা প্রবণতা, তাই তো? বোঝেন এগুলো? হ্যাঁ। বিচার দেখুন, বিচার গণনা কাকে বলে আচ্ছা, দেখুন। এখানে আর একটা যেটা সমস্যা, একটু যদি বলেন কিরকম কি হবে। আমি সব বলছি। বলছেন আপনি, এখানে শুনুন না। আর একটা যেটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার সঙ্গে কিন্তু আপনার ছেলের সম্পর্ক খুব একটা ভালো হবে না। সেটাও নিশ্চয়ই ঠিক। কথা কাটাকাটি ঝগড়া হয় মা আর ছেলের, হ্যাঁ হ্যাঁ। তাহলে হ্যাঁ। আপনি কোথায় মুর্শিদাবাদে? আচ্ছা, এখানে এখানে বসে আর বলে একটা দিলেন জিনিস সব। বলি, যেটা এখন বর্তমানে যে সমস্যাটা হয়তো আপনি লক্ষ্য করে দেখেননি, সেটা হচ্ছে সম্পর্কজনিত কারণে কিন্তু একটা মানসিক প্রেসার রয়েছে। কি কোনো সম্পর্কে জড়িয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সম্পর্ক এটাও নিয়ে দেখুন, কিন্তু অদ্ভুত একটা বিচার। দেখা যাচ্ছে সম্পর্ক কিন্তু ব্রেকআপের সম্ভাবনা বা সম্পর্ক নাশ, সম্পর্ক বিচ্ছেদ, সেখান থেকে বাড়িতে অশান্তি, ঝগড়া এবং আত্মহত্যা করারও একটা প্রবণতা কিন্তু এই ছকেতে আমি বর্তমানে দেখতে পাচ্ছি। কতটা ঠিক কতটা ভুল বলুন এবার? আচ্ছা, এটা আত্মহত্যা এটা একবার হয়ে গেছে, তার কি হবে মনে হচ্ছে? হ্যাঁ, এখানে আত্মহত্যা করার আর একটা কিন্তু প্রবণতা এখানে আমি দেখতে পাচ্ছি। বাপ রে বাপ, কি বলবেন বলুন তো? লাখ লাখ দর্শক শুনছেন। এখানে কেন সমস্যাটা হচ্ছে সেটা সব আপনাকে দেখে আমি বলে বলে দিন দিই। আত্মহত্যার প্রবণতা, মা বলতে মা একবার বলতে করতে already একবার হয়ে গেছে। গেছে। এই জন্য জ্যোতিষশাস্ত্র জয় জয়কার, এরকম জ্যোতিষীদের কাছেই মানুষ আসেন, যারা এরকম বলে দেন এখানে সবকিছু। আপনাকে একটা মানসিক স্বস্তি দিয়ে রাখি, আত্মহত্যা করার চেষ্টা করবে কিন্তু ওনার প্রাণহানি ঘটবে না, কিন্তু তার মানে এই নয় যে প্রতিকার করাবেন না। এখানে যে প্রতিকারটা করানোর দরকার সেটা হচ্ছে শনির প্রতিকার, চন্দ্রের প্রতিকার এবং রবির প্রতিকার। এই তিনটে কিন্তু অবশ্যই করাবেন, না হলে কিন্তু পরবর্তীকালে লেখাপড়ার জায়গাটা তো বাধা রয়েছে এবং তার সঙ্গে বিবাহিত জীবনও ভালো যাবে না এবং একাধিক সম্পর্ক ওর থাকবে কিন্তু সম্পর্কও স্টে করবে না। এবং এই জিনিসটা বর্তমান যে পরিস্থিতি দিয়ে আপনারা চলছেন সেটা কিন্তু ক্রমাগত চলতে থাকবে। বুঝতে পেরেছেন? আর একটা কথা বলে রাখি, ওকে কিন্তু জল বেশি করে খাওয়াবেন, আর পেটের কিন্তু প্রবলেম থাকবে, বদহজম সংক্রান্ত কিন্তু সমস্যা থাকবে। বুঝতে পেরেছেন? আর ভবিষ্যৎ কিন্তু এখানে খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, কর্মের জায়গাটাও ডিস্টার্ব রয়েছে। একটু কাউকে দিয়ে প্রতিকার করিয়ে নেবেন, নিলেই জায়গাগুলো অনেকটা ঠিক হয়ে যাবে। তবে বর্তমানে যা পরিস্থিতি চলছে, রিলেশনশিপের জায়গাটার যে আত্মহত্যার প্রবণতা বা রিলেশনশিপ নিয়ে সমস্যা, সেটা কিন্তু এখনো বেশ কটা দিন স্টে করবে। পারলে একটু কাউকে দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। ইমিডিয়েট পারলে অনুষ্ঠানের পরেই লাল বক্সের নাম্বারে ফোন করুন, রেড বক্সের নাম্বারে দয়া করে ফোন করুন আপনার ছেলের জন্য। যা যা কথা বলেন, হয় 10টা কথা 10টাই অ্যাকিউরেট, এবং মানে আমি তো অবাক হয়ে গেলাম যে এই জন্য বলে না, সঠিক জ্যোতিষীর কাছে এলে ঠিকঠাক গণনা প্রেডিকশন পাবেন, ঠিকঠাক কাজ পাবেন। জ্যোতিষ আজকের নয়, 5000 বছর পুরনো বেদের অঙ্গ, শাশ্বত একটি শাস্ত্র এই জ্যোতিষ শাস্ত্র। আচ্ছা, কে আছেন এবার বলুন? হ্যালো, রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা থাকবে অনুষ্ঠানের পর। বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। নমস্কার, আমি দমদম থেকে কথা বলছি, রিয়া দাস। বলুন, দমদম থেকে কার জন্য? ছেলে সম্পর্কে জানতে চাইবো একটু। বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 6ই অক্টোবর 2008, সময় হচ্ছে দুপুর 1:07, জন্মস্থান হচ্ছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার কোনখানে? হ্যাঁ, উত্তর 24 পরগনা কোন জায়গায়? ও মানে ওই ডিস্ট্রিক্টে কোথায়? উত্তর
পরগনার ওটা বোধহয় নৈহাটি টৈহাটি হবে। কেন বললাম বলুন তো, উত্তর চব্বিশ পরগনা তো অনেকটা বড় ডিস্ট্রিক্ট, তো জায়গা অনুযায়ী কিন্তু লঙ্গিটিউড ল্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, যে কারণে একটু কনফার্ম করে দিলাম। আচ্ছা, আপনি যেটা ডেট অফ বার্থ দিয়েছেন 6/5/2008 দুপুরবেলা 1:07, উত্তর চব্বিশ পরগনা নৈহাটি। আচ্ছা, এখানে যে রাশি লগ্নটা পাচ্ছি সিংহ লগ্ন এবং বৃষ রাশি, এটা কি আপনি জানেন? না 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 না, জানতাম না। আচ্ছা, একটু নোট করে নেবেন, ওনার রাশি হচ্ছে বৃষ রাশি এবং সিংহ লগ্ন। আচ্ছা, দ্বিতীয় এটা যেখানে প্রথম যেটা আপনাকে আমি বলবো সেটা হচ্ছে লেখাপড়ার জায়গাটা কিন্তু এইচএস পর্যন্ত কোনো রকম সমস্যা থাকবে না। আশাজনক রেজাল্ট হয়তো কমবে না, কিন্তু পাবে না আশাজনক রেজাল্ট, কিন্তু পরীক্ষায় পাস করে যাবে। এইচএস এর পর থেকে ভুল স্ট্রিমে চয়েস করবে, সেটা হয়তো আপনাদের প্রেশারেও হতে পারে অথবা নিজের ইচ্ছেতেও হতে পারে। ভুল লাইন চয়েস করে ভুল স্ট্রিমে গিয়ে সেখান থেকে কিন্তু বিদ্যের দিকটা অনেকটাই কিন্তু হ্যাম্পার করবে। আর এখানে যেটা দেখা যাচ্ছে দ্বাদশ ভাগে নিচস্থ মঙ্গল এবং কেতুর অবস্থান, চোট আঘাত দুর্ঘটনা রক্তপাত কিন্তু দেখা যাচ্ছে। আর বর্তমান সময়ে চলছে আপনার মঙ্গলের দশা, বুধের অন্তর্দশা এবং শুক্রের প্রত্যন্ত দশা। এই মঙ্গল আর বুধ কিন্তু একটু শারীরিক জায়গাটাতে ট্রাবল দেবে। এবার বলুন আপনি কি জানতে চান, যেগুলো বললাম কতটা মিললো আর আপনি কি জানতে চান? সব মিলেছে তো যা যা বললেন? হ্যাঁ, সবই মোটামুটি মিলেছে। তো তো পড়াশোনা করছে, এবার বোর্ড দেবে, তো বোর্ডের রেজাল্টটা কেমন হবে? দেখুন, আমি আপনাকে আবার বললাম যে মোটামুটি বলেই এইচএস তো রেজাল্ট দিয়েছেন। পর্যন্ত হ্যাঁ। কিন্তু খুব একটা সমস্যা থাকবে না, কিন্তু এইচএস এর পর আশাজনক রেজাল্ট পাবে না, কিন্তু খুব যে খারাপ রেজাল্ট হবে সেটাও না। এখানে আমি আপনাকে বলে দিচ্ছি, মোটামুটি ধরে রাখুন 70 থেকে 75% মধ্যে মার্কস চলে আসবে। বাহ, মোটামুটি হ্যাঁ, মোটামুটি অ্যাভারেজ ভালোই থাকবে, খারাপ কিছু থাকবে না। কিন্তু তারপর যে চয়েস করবে আর্টস কমার্স না সায়েন্স, সেটা কিন্তু একটুখানি বিচার করিয়ে সেই দিকটাকে কিন্তু নিয়ে যাবেন, না হলে কিন্তু পরবর্তীকালে লেখাপড়ার দিকটা ক্ষতি হতে পারে। আর কর্মজীবন নিয়ে খুব একটা বেশি সমস্যা থাকার দরকার নেই। কর্মজীবন ঠিক আছে, তবে দূরবর্তী স্থানে গিয়ে কর্ম করলে ওনার জন্য বেটার হবে, এবং চোট আঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধানে রাখবেন, ঠিক। পারলে একটু প্রতিকার করিয়ে নেবেন। অ্যালার্ট থাকবেন, প্রতিকারের প্রয়োজন আছে। লাল বক্সের নাম্বার খোলা থাকবে। প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25 লাইভ ফোন ইন অনুষ্ঠান শ্রী বর্ণব শাস্ত্রীর। অবশ্যই দেখবেন সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, বারবার আপনারা দেখতে পারবেন। আর প্রতি শুক্রবার আপনারা জয়েন করবেন লাইভে। রেড বক্সের নাম্বার খোলা, অনুষ্ঠানের পর যারা অনলাইনে দেখাবেন যোগাযোগ করবেন। এবং চেম্বার তো রয়েছে হাওড়া, টালিগঞ্জ, ব্যারাকপুর, মেচেদা এবং তারাপীঠে। তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক রয়েছে, বর্ণব শাস্ত্রী লিখলেই আপনারা ফেসবুক পেজ পাবেন এবং ইউটিউব চ্যানেলও তার নিজস্ব পাবেন। আর ফোন নাম্বার রেড বক্সে আছে, লিখে রাখুন 6289435258 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9477485107। হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস পেয়ে যাবেন আপনারা। 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ। বাই চান্স যদি 100 জনের মধ্যে একজনও বলেন কাজ না হয়েছে, পুরো টাকা যেটুকু রেমেডির টাকা নেওয়া হবে সেটা ফেরত দেওয়া হবে। এতটাই বুক বাজিয়ে জ্যোতিষ করেন, তন্ত্রের প্রতিকার দেন, তারাপীঠে পাচ্ছেন নিয়মিত আপনারা। আর তিনি কিন্তু বেতাল ও মশান সিদ্ধ অঘরী তান্ত্রিক। আপনারা কিন্তু যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর। আচ্ছা, কে আছেন এবার দেখে নি আবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি স্যার। আমার মেয়ের জন্য, মেয়ের বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে স্যার। বীরভূম থেকে মেয়ের জন্য। আচ্ছা, ডেট অফ বার্থ? এটা বার্থ স্যার 8/10/93। 8/10 স্যার 8/10 93 স্যার। 92 93 স্যার, 93। 93। আচ্ছা, সময়টা বলুন। দুপুর 2:22 স্যার, দুপুর 2:22। 93 স্যার, 93। 93, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, 8/10/93, দুপুর 2:22। ঠিক আছে, শুনুন বিয়ের জায়গাটা বললেন। আচ্ছা, 8/10/1993, 2:22, জন্মস্থান হচ্ছে বীরভূম। বীরভূমেই জন্ম, তাই তো? হ্যাঁ স্যার, দীর্ঘই জানান স্যার। আচ্ছা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা বর্তমান যে রাশি লগ্নটা আপনাকে আমি বলে দিই। এখানে রাশি পাচ্ছি মিথুন রাশি এবং লগ্ন পাচ্ছি মকর লগ্ন।
মকর লগ্নের ওপর কিন্তু বর্তমানে একটা 7.5 প্রভাব চলছে। এই 7.5 চলার কারণে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মানসিক অস্থিরতা কিন্তু প্রচন্ড লেভেলের বেড়ে যায়, এবং এক্ষেত্রে আপনার মেয়ের যে মূল যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে সম্বন্ধ আসছে, সেটা ছেলের বাড়ি থেকে পছন্দ করেও যাচ্ছে, পরবর্তীকালে কোনো একটা কারণবশত বিয়েটা ভেঙে যাচ্ছে। ঠিক না ভুল? ঠিক তো, সম্বন্ধ আসছে কিন্তু কোনো কারণবশত ভেঙে যাচ্ছে, সম্বন্ধটা ম্যাচিওর করছে না, তাই হচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মেয়ের অষ্টম স্থানে কিন্তু একটা শুক্রের অবস্থান রয়েছে। অষ্টম স্থানে শুক্রটা কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রতে খুব একটা ভালো হিসেবে দেখি না, এবং ষষ্ঠ স্থানে যে চন্দ্রের পজিশন সেটাও কিন্তু খুব একটা শুভ নয়। এই চন্দ্র এবং শুক্রের যে কারণ, সেই কারণেই কিন্তু বিয়েটা পূর্ণতা লাভ করছে না। আর একটা যেটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, আপনাদের বাস্তুর জনিত কিন্তু কোনো সমস্যা রয়েছে, বাস্তুর প্রবলেমও আছে, যার জন্য বিয়ে বাস্তুও আটকে কিন্তু আছে। একটা সমস্যা রয়েছে যে কারণে বিয়ে আটকে যাচ্ছে, এবং আপনার মেয়ের থেকে অনেক বয়সে বড় সম্বন্ধ আপনার এখানে দেখা যাচ্ছে আসবে। ও, মেয়ের হাজবেন্ড যে হবে বয়সে অনেক বড়, বয়সে অনেকটা, বড়, অনেক গ্যাপ, অনেকটা প্রায় 8-10 difference। বছরের মতন একটা কিন্তু ডিফারেন্স কিন্তু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, বীরভূম থেকে একটু পারলে যোগাযোগ করে নেবেন, মেয়ের বিয়েটা কিন্তু ডিলে হচ্ছে। হ্যাঁ, মেয়ের এই বিয়ে ডিলে সমস্যাটা হচ্ছে। ঠিক করে সমস্যাটা নিন। কিন্তু এখানে বর্তমানে যে যোগ চলছে শনি শুক্র এবং বুধের, হ্যাঁ। এখানে বর্তমানে কারোর সাথে কি আপনার কথাবার্তা চলছে বিয়ের? না, উনি তো বললেনই বারবার আসছে, হ্যাঁ, কিন্তু বারবার আসছে। আপনিও বললেন এখানে আমি যেটা ঠকেটা। দেখছি এখানে কিন্তু একটা Mature কথাবার্তা হচ্ছে না। চলছে, হ্যাঁ। সেটাকে যদি ম্যাচিওর করতে হয় তার জন্য কিন্তু এখানে ষষ্ঠ স্থানে চন্দ্র এবং অষ্টম স্থানে শুক্র এর কিন্তু প্রতিকারটা করিয়ে নেবেন, নিলে বিয়ে কিন্তু দেখা যাচ্ছে 2025-এ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। বাহ। আর বাস্তুর জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে, তার সঙ্গে বিয়েটা কিন্তু আটকানো রয়েছে শত্রুতার কারণে। শুনে নিয়েছেন বীরভূম থেকে যিনি পিতা ফোন করলেন মেয়ের জন্য, অবশ্যই কিন্তু আপনি একটু যোগাযোগ করুন। লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন, রেড বক্সের নাম্বার দুটো লিখে রাখুন। আচ্ছা, এবার কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বেলঘরিয়া থেকে বলছি। কার জন্য? আমি আমার নিজের জন্য। বলুন নাম আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 22/9/1988। 22/9/1988। আচ্ছা, সময়? সময় সকাল 9:22। সকাল 9:22। বেলঘরিয়ার জন্ম? না, হাওড়া। হাওড়ায়। হাওড়ায় জন্ম। হাওড়া মানুষরা হাওড়াতেই কিন্তু চেম্বারে পাবেন শ্রী বর্ণব শাস্ত্রীকে, এটা আমি বলে রাখলাম। আচ্ছা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলা লগ্ন এবং মকর রাশি। মকর রাশির ওপর কিন্তু 7.5 এখনো একটা প্রভাব চলছে, এবং 7.5 প্রভাব থাকার জন্য কর্মের জায়গাটা কিন্তু একটা সমস্যা থাকবে, এবং বিবাহিত জীবন কিন্তু ভালো হবে না। যদিও আমি জানি না আপনার বিয়ে হয়েছে কিনা, এখানে কিন্তু বিয়ের একটা বাধা আমি দেখতে পাচ্ছি, এবং সব থেকে বড় কথা বিয়ে না করার প্রবণতা কিন্তু আপনার মধ্যে বেশি। বলুন এবার, বিয়ে করেছেন? বিয়ে এখনো পর্যন্ত আমি করিনি। দেখেছেন কি অদ্ভুত ভাবে বলে দিলেন মিলিয়ে। এখানে বিয়ে না করার প্রবণতা মানে মনের বিবাহিত মধ্যে, জীবন সম্পর্কে যেন জানার জন্য ফোন করেছে। হ্যাঁ, বিবাহিত জীবন এখানে আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আর আপনার ছকেতে বিয়ে না করার প্রবণতা বেশি। এখানে আপনাকে আমি স্পেসিফিক বলে দিচ্ছি, আপনি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারেন না, যে কারণে আপনার মনে হয় সব ছেলেরাই খারাপ, তাই আপনি বিয়ে করছেন না। ঠিক বললাম না ভুল বললাম? না, সেরকমটা নয়। কিন্তু এখানে যেটা দেখা যায়, আমাদের ষষ্ঠ স্থানে মঙ্গল থাকলে, সেটা হচ্ছে না। হ্যাঁ, ষষ্ঠেরই হয়েও গেছে বয়স। হ্যাঁ, তো 36 ষষ্ঠ বছর। স্থানে মঙ্গল থাকলে আমি অনেক ক্ষেত্রে দেখেছি মানে অপোজিট পার্টনারকে সেইভাবে বিশ্বাস করতে পারে না, বা মনে হয় আরেকটু দেখি, হয়তো এটা থেকে আরেকটু বেটার আসতে পারে, এই কারণের জন্য খুঁতখুঁতে মনোভাব। খুঁতখুঁতে মনোভাব। আরো ভালো দেখি, আরো ভালো দেখি। না না না, এরকম ব্যাপারটা না। আর একটু ভালো দেখি, ভালোবাসা ওইভাবে কিছু হয় না। হুম। ওরকম কোনো ব্যাপার নেই, জাস্ট হচ্ছে না, কি কারণে হচ্ছে হ্যাঁ, এবার হচ্ছে না তার একটাই কারণ হচ্ছে এখানে আপনার সপ্তমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করছে। মঙ্গল এখানে রেট্রোগেট অবস্থায় রয়েছে, এই কারণের জন্যই আপনার বিয়ে হচ্ছে না। এবং আপনার এখানে যে ছকে দেখা যাচ্ছে, ছকে কিন্তু আপনার বিয়ের পর আরো উন্নতি হবে। উচ্চ শিক্ষা কিন্তু আপনি চাইলে এখনো করতে পারেন, আমি জানি না আপনি কতদূর কি লেখাপড়া করেছেন। অবনতি হয়, বিয়ে না করে আরো বেশি।
দেখুন সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, আমি তো সেটা বলতে পারি না, কিন্তু এখানে কিন্তু আপনার যোগটা আছে। যোগটা আছে এবং আপনার নিজের পছন্দে যদি বিয়ে হয়, উন্নতি হবে। বিয়ের পর উন্নতি হবে এবং আপনার নিজের পছন্দে বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে বেশি। ঠিক আছে, কিন্তু টু লেট, 36 বছর আর দেরি করবেন না, প্রবলেম গুলো একটু সলভ করার চেষ্টা করুন, পারলে একটু রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন অনুষ্ঠানের পর, ঠিক আছে? একদম ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। এখানে দেখুন আর একটা কারণ, সেটা হচ্ছে ওনার মঙ্গল যে খারাপ অবস্থায় রয়েছে, সে কারণেই কিন্তু এত সমস্যাটা আসছে। মঙ্গলের জন্যই কিন্তু মঙ্গলের এগুলো জন্য হচ্ছে। সমস্যাটা হচ্ছে, কারণ ওনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি মঙ্গল ষষ্ঠে। হ্যাঁ, ষষ্ঠ মানেই কিন্তু আমরা জানি হচ্ছে ব্যয় স্থান, শত্রু স্থান এবং বাধা স্থান, যে কারণে দেখবেন আমরা 6, 8, 12কে দুস্থান বলে থাকি। তো ওনার তো আপনি ছকটা দেখে এই অদ্ভুত ভাবে বললেন বিয়ের জায়গাটা প্রবলেম। বিয়ের জায়গাটা আদৌ problem। কি বিয়ে হয়েছে আপনার? বিয়ে না হওয়ার যোগটাই বেশি। কারণ এখানে- হয়তো মহিলা বলে বিয়ে হ্যাঁ, হয়, বিয়ে হয়নি। কারণ 88 মানে আমরা জানি বিয়ে হয়ে যাওয়ার কথা, হয়ে যাওয়ার কথা। 36 প্লাস এবং হয়ে এখানে গেছে। ওনাকে আরেকটা জিনিস আমার বলা উচিত ছিল, সেটা হচ্ছে ওনার কিন্তু সন্তান জীবনও কিন্তু খুব একটা ভালো না, সন্তান কিন্তু লেটে। ওরে বাবা, তাহলে একটু পারলে যোগাযোগ করবেন। যিনি ফোন করলেন বেলঘরিয়া থেকে, দুটো নাম্বার রেড বক্সে খোলা, প্রতি শুক্রবার 6:25 লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ। ফেসবুকে প্রোগ্রাম থাকবে, ইউটিউবেও থাকবে, তার পার্সোনাল ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেলও আছে আমাদের সোনার বাংলার পাশাপাশি। বর্ণব শাস্ত্রী লিখলেই আপনারা পেয়ে যাবেন। দুটো নাম্বার লিখে রাখুন, 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করেন। কি প্রেডিকশন দেখছেন, বারবার প্রোগ্রামটা আবার দেখবেন, ফেসবুকে ইউটিউবে থাকবে তো, বারবার প্রোগ্রামটা দেখবেন, কি দারুণ প্রেডিকশন তিনি করছেন, তাই তার প্রোগ্রাম এত সুপার ডুপার হিট। আপনারা প্রতি শুক্রবার 6:25 লাইভে পাবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোচবিহার থেকে বলছি। কুচবিহার থেকে। আচ্ছা, কার জন্য নিজের জন্য। বলুন? জন্ম তারিখ, জন্ম সময়? 8ই সেপ্টেম্বর 1996, 8ই সেপ্টেম্বর 96, সময় সন্ধ্যা 7:45 PM। কুচবিহারই জন্ম? না, দিনহাটা, কোচবিহার ডিস্ট্রিক্ট দিনহাটা। কুচবিহার দিনহাটা। কি নাম আপনার? দেবলীনা। সময়টা কি বলে? 7:45 সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা, কোচবিহার, দিনহাটা। সবাই লাল বক্সের নাম্বার লিখে নিন, এরপর সবাই রেড বক্সের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দুটো আচ্ছা, লিখে আপনি নিন। যে ডেট অফ বার্থ দিয়েছেন 8/9/1996, সন্ধেবেলা 7:45 দিনহাটা। আচ্ছা, এখানে প্রথম যেটা আপনাকে আমি বলবো যে আপনার বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আপনার এখানে চন্দ্র মঙ্গল মাঙ্গলিক এবং আপনার চতুর্থ স্থানে মঙ্গলের অবস্থান, অর্থাৎ এখানে আপনি ডবল দিক থেকে, মানে দুরকম দিক থেকে মাঙ্গলিক হচ্ছে। আপনার নিজের পছন্দে বিয়ে হবে, বাড়ির অমতে গিয়ে বিয়ে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু বিবাহিত জীবন ভালো নয়। ঠিক বললাম না ভুল বললাম? না, আমার বর্তমানে শরীর আমার ভালো যাচ্ছে না, আর এখনো বিয়ে হয়নি। আচ্ছা, বিয়ে যেটা হয়নি সেটা কিন্তু আপনার কি রিলেশন কোনো ছিল? ছিল এক সময়, কিন্তু সেটা এখন হ্যাঁ, নেই। কারণ এখানে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার কিন্তু মাঙ্গলিক, এবং মাঙ্গলিকের কারণেই কিন্তু আপনার এখনো পর্যন্ত বিয়ে হয়নি, যে কারণে আমি আপনাকে বলেছি বিবাহিত জীবন কিন্তু আমি খুব একটা ভালো এখানে দেখতে পাচ্ছি না। এখানে আপনার বিবাহিত জীবন খুব একটা ভালো এখানে আমি পাচ্ছি না। এভাবে আর 28 বছর হয়ে গেছে। 28 বছর হয়ে গেল। এখানে আর একটা যেটা সমস্যা দেখতে পাচ্ছি, এখানে আপনার লগ্নপতি এবং অষ্টমপতি, অর্থাৎ মঙ্গল এখানে আপনার সম্পূর্ণ নিচস্থ অবস্থায় কর্কটের অবস্থান করছে, তাই কারণে আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। আর এখানে আপনার বর্তমানে দশা চলছে বুধের দশা, রাহুর অন্তর্দশা এবং বুধের প্রত্যন্তর দশা। আপনার কি পেটের কোন রকম ভাবে বা গাইনিক কোন রকম সমস্যার মধ্যে দিয়ে আপনি চলছেন? হ্যাঁ হ্যাঁ, পেটে কিডনি স্টোন হয়েছে, আর মানে শরীর মানে উইক থাকে, সবসময় দুর্বল থাকে আর কি। আচ্ছা, এখানে তো আপনার যেটা দেখতে পাচ্ছি 2025-এর জুন জুলাইয়ের পর কিন্তু একটা অপারেশনের যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আপনাকে অপারেশনটা করে নিতে হবে। তবে 24 দিনের পর থেকে আপনার এই যে পেটের সমস্যা বা শারীরিক যে জায়গাটা, সেটা কিন্তু রোগ আরো বৃদ্ধি হবে। কবে থেকে? 24শে মার্চের পর থেকে। এই সামনের মার্চের পর থেকে কিন্তু আপনার শারীরিক যে জায়গাটা, সেটা কিন্তু আরো বৃদ্ধি হবে, রোগ বৃদ্ধি দেখা যাচ্ছে, এবং সেই সময় এমনও হতে পারে আপনাকে হয়তো হসপিটালে অ্যাডমিটও হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাকে অবশ্যই বলে রাখা দরকার, আপনার কিন্তু ভুল ট্রিটমেন্ট দেখা যাচ্ছে, একটু ডাক্তারটা চেঞ্জ করবেন পারলে। মানে ভুল ট্রিটমেন্টের যোগটাও আপনার ছকে আছে, এখানে কিন্তু ছকে রয়েছে, ইমিডিয়েট এবং হেলথের সেটা একটা কিন্তু গার্ড দিন। হসপিটালে কিন্তু ভুল ট্রিটমেন্টের একটা সম্ভাবনা কিন্তু থাকবে।
আর অবশ্যই কিন্তু ছকের অনেক কটা জায়গায় অনেক গ্রহর প্রবলেম রয়েছে, সেগুলো কিন্তু প্রতিকার করাবেন। ইমিডিয়েট হেলথের গার্ড নিন, হেলথ আগে, শরীরটা আগে। কারণ এখানে চন্দ্র, রেড বক্সের নাম্বারে কথা এখানে বলুন। চন্দ্র আপনার মাঙ্গলিক, সেটা একটা কারণ রয়েছে। এখানে বুধ রয়েছে রাহুযুক্ত, শনি রয়েছে কেতুযুক্ত, আবার দ্বাদশ ভাবে। তো সেক্ষেত্রে তো সমস্যা এখানে আপনাকে দিয়েই রয়েছে শারীরিক, এবং স্পেসিফিক বলছি নার্সিং হোম বা হসপিটালে ভর্তি হলে সেই ডাক্তার কিন্তু ভুল ট্রিটমেন্ট করতে পারে। ঠিক, এই অবধি কি প্রেডিকশন দেখলেন তো আপনারা। বারবার প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবে, দেখুন। আর এরম জ্যোতিষীর কাছে আসতেই হবে সঠিক কাজ পাওয়ার জন্য, যে এত কিছু মিলিয়ে বলে দেন এই শর্ট টাইমে 25 মিনিটের লাইভে। শুক্রবার 6:25 লাইভ। এখন রেড বক্সের নাম্বার খোলা, কথা বলুন 6289435258 অথবা 9477485107। হাওড়া, টালিগঞ্জ, ব্যারাকপুর, তারাপীঠ, মেচেদায় চেম্বার। আর অবশ্যই আপনারা আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য অবশ্যই আপনারা ফেসবুক ইউটিউবের প্রোগ্রামটা বারবার দেখে নিন। পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে, আর কথা বলে নিন পার্সোনালি অনলাইনে যারা দেখাবেন। ধন্যবাদ, শেষ করলাম।